আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আজকে একটা রাইস কুকারে কাজ করতেছি। তো হঠাৎ করে আসলে একটু মনে হলো যে আজকে একটা রাইস কুকারের ভিডিও করব, যেহেতু চলে আসছে। ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, তারপরও করব। খুব কম টাইমের মধ্যে দেখেন রাইস কুকারটি কীভাবে আমরা সম্পূর্ণ কিছু সলভ করে ফেলছি। সে আগে লাইন দিয়ে দেখি, দেখেন লাইনগুলো কিন্তু পাচ্ছে না। লাইন না পাওয়ার ক্ষেত্রে এখন আমরা এটা খুলে দেখবো এটার মধ্যে কী সমস্যা। কারণ বিশেষ করে রাইস কুকারের ফিউজগুলোই খারাপ হয়ে থাকে। তারপর আমরা আর একটু চেষ্টা করে দেখি। আগে আমরা ফিউজটি মেপে দেখব ফিউজটি ঠিক আছে কিনা। না, ফিউজটি ঠিক নেই। ওদের কয়েলটি কিন্তু ঠিক আছে, কয়েল ঠিক আছে, শুধু ফিউজটি ঠিক নেই। তো আমরা ফিউজটা খুলে তারপরে ফিউজটা লাগানোর চেষ্টা করব। অনেক সময় অনেকের কাছে আসলে ফিউজ থাকে না, সেই ক্ষেত্রে কি করা যায় সেটাই করবো আজকে। কারণ আমার কাছে এই মুহূর্তে ফিউজ নাই। কারণ যেহেতু আমি র্যান্ডম প্রতিনিয়ত রাইস কুকারের কাজ করি না, সেই জন্য আর কি আমার কাছে ফিউজটি নেই। আমি দেখি ফিউজ ছাড়াই আজকে রিপেয়ার করব। এই ফিউজটি প্রবলেম। ফিউজটিকে এখন আমি একটা তার দ্বারা শর্ট করে দিব। একটা তার দ্বারা শর্ট করে দিয়ে ফিউজটি আমি অন করে দিব। ভালো করে জয়েন করতে হবে এখানে, যেন স্পার্ক না করে। কারণ স্পার্ক করলে বিপদ, কারণ যেহেতু এটা বাসা বাড়িতে ইউজ করা হয়। ওকে, আমাদের ফিউজটা মডিফাই হয়ে গেছে। এখন আমরা কন্ট্যাক্টগুলো লাগিয়ে দিয়ে চেক করব। আগেই কিন্তু আমি বডিটি লাগাবো না, যেহেতু এটা আগে লাইন দিয়ে চেকটা করে তারপর বডিটা লাগাবো। আমাদের লাইনটা কিন্তু দেখেন পাচ্ছে, সম্পূর্ণ কিছু কাজ করতেছে এখন। হ্যাঁ, একটু হিট চলে আসছে। আসলে এই ময়লার জন্য আমি আসলে কাজগুলো করতে চাই না, বিরক্তি লাগে। তারপরে এটা একটু পরিষ্কার দেখে বললাম যে আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি, কিন্তু আসলে ময়লার জন্য আমি এই সব কাজগুলো করি না। খেয়াল করতে হবে ফিউজটা যেন কোথাও না লেগে যায়। আমাদের রাইস কুকারটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে।
দেখেন সহজেই কিন্তু কাজ কমপ্লিট। যেহেতু ভিতরে বাটিটি আমি বসিয়ে নিয়ে নিই, যার জন্য আর কি দেখাচ্ছে হাত থেকে পড়ে যাচ্ছে, তাছাড়া সমস্যা নেই, সম্পূর্ণ কমপ্লিট, 100% শিওর।